সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আজকের ভাগবতম পর্ব 10 নম্বর শ্লোক। তো তার আগে আমরা একটু লিঙ্ক করে নিই। ব্যাসদেব তিনি 3টা শ্লোকে মঙ্গলাচরণ করলেন। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। তো ব্যাসদেব তিনি প্রথমে নমস্কার করলেন, তারপরে বস্তু নির্দেশ, তারপর তিনি আশীর্বাদ, তো মঙ্গলাচরণ করলেন। তো এই ভাগবতম যিনি ব্যাসাসনে বসবেন তার যোগ্যতা নাকি তিনি 4টা পাপ কর্ম থেকে সম্পূর্ণরূপে তাকে মুক্ত হতে হবে, আর কিনা তিনি বৈষ্ণব হতে হবে, গুরু কৃপা প্রাপ্ত হতে হবে এবং তার মধ্যে জ্ঞান থাকতে হবে, জ্ঞানী হতে হবে তাকে। তো ভাগবতম 2 প্রকার, একটা গ্রন্থ ভাগবতম, একটা ব্যক্তি ভাগবতম। গ্রন্থ ভাগবতম যেমন আমরা পড়ছি গ্রন্থ ভাগবতম, আর ব্যক্তি ভাগবতম কি যিনি এই ভাগবতমের শিক্ষা নিজে নিজে অ্যাপ্লাই করে, আচরণ করে অন্যকে শিক্ষা দেয়, তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবতম। সেই ব্যক্তি ভাগবতমের কাছে ভাগবতম পড়াটা সকলের উচিত। তো চৈতন্য চরিতামৃত সে কথা বলা আছে, যাহাও ভাগবত পড়ো ভাগবত স্থানে। তো সেই ভাগবতম স্থানে ভাগবতম পড়াটা কথা বলা হয়েছে। তো তারপর কিনা এর আগের শ্লোকে আমরা দেখলাম যে ঋষিরা প্রশ্ন করলেন যে জনসাধারণের সকলের, একা বলেনি, জনসাধারণের মঙ্গল কিসে হবে, শ্রেয় কিসে। তো শ্রেয় এটাই যে কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করা। সাধারণ মানুষ তো জানেই না যে কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করা। তারা জানে 4টা জিনিস তারা ভালোভাবে ডেভেলপ করে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। তারা কীভাবে ভালো মন্দ খাবে, কীভাবে তারা ঘুমাবে, বাড়ি বড় বড় বাড়ি বানাবেন, সেই জন্য তারা খুব ডেভেলপ থাকে। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম তারা তো জানেই না। তো যে মানুষের শ্রেয় মঙ্গল কিসে হবে সেটা মানুষ জানেই না, সাধারণ মানুষ। তারপরে কপিল দেব তিনি তার মাতাকে দেবভাব থেকে বলছেন কিনা মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল শ্রেয় কিসে হবে না, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণরসায়না কথা তস্য অপবর্গ বর্তমানি সদা রতির ভক্তি অনুক্রমম সতি। হে মাতো, তুমি সাধুদের কাছে যাও, সাধুদের কাছে গেলেই মঙ্গল। কারণ সাধুরা কি দেবে না, ভগবানের বীর্যবতী কথা দেবে। তো সেই সাধুদের সঙ্গ করতে হবে আমাদেরকে, সর্বক্ষণ সাধুদের কাছে সেই ভগবানের বীর্যবতী কথা শ্রবণ করতে হবে। তো আজের শ্লোকে আমরা দেখব কি বলছেন। প্রণয় অল্প আয়ুষ সভ্য কলা অস্মি যুগে জনা মন্দ সুমন্দ গতয় মন্দ ভাগ্যাহুপদ্রতা। অর্থাৎ হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষের প্রায় সকলের অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীনা এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদি দ্বারা উপদ্রতা। তো ঋষিরা জ্ঞানী ছিলেন, তারা কলিযুগের অবস্থা কেমন হবে আগে থেকে জানতেন, তাই বলছেন যে কলিযুগের মানুষের অল্প আয়ু হবে। তো শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্যে লিখেছেন, দেখুন খুব সুন্দর। খাদ্যভাবে নয়, তার কারণ হচ্ছে অনিয়ম বা অনাচার। আর একটু লাইন দু লাইন পড়ি। সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ ও সরলভাবে জীবন ধারণ করতে পারে। তো অত্যাচার, অত্যাধিক ইন্দ্রিয়তৃপ্তি, অন্যের করুণার উপর অত্যাধিক নির্ভরশীলতা এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনের শক্তি ও শোষণ করে নেয়, শক্তি শোষণ করে নেয়, তাই তাদের আয়ু কমে যায়। তো শ্রীল প্রভুপাদ দেখুন কত দিন আগে লিখেছেন, আজ পুরো হুবহু সেটা মিলছে। শ্রীল প্রভুপাদ এটা হয়তো অনেকে
1950 এরকম সালে লিখিয়েছে, তো আজ সেটা পুরো মিলছে মানুষের জীবনে। তো কিনা অল্প আয়ু হবে, তারপর তারা কলহপ্রিয়, কলিযুগ, কলহতে তারা থাকবে, আর কিনা সর্বোপরি ভাগ্যহীনা। মানুষ বলে না, দেখুন আমি যে কাজটা করি আমার কপালটাই খারাপ, আমার সে কাজটাই হয় না, কারণ ভাগ্যহীনা। আগের থেকে ভাগবতমে করা হয়েছে না। তারপর কিনা রোগাদি দ্বারা উপদ্রতা, মানুষের প্রত্যেক মানুষেরই সেরকম তারা রোগাদের দ্বারা জর্জরিত। তো আগের থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছে, তো সেটাই কলিযুগে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে থাকে। হরে কৃষ্ণ।